সুপ্রিম নির্দেশে তৎপর কমিশন, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট নিয়ে দিল্লিতে ম্যারাথন বৈঠক, সিইও এবং কমিশন আধিকারিকদের বৈঠক। নামের বানান ভুলেই প্রায় ৩৫ লক্ষ নোটিশ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবেন সোমরাজ বন্দ্যোপাধ্যায়, রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, আজ জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বৈঠক করেন। দুপুর ৩টে থেকে ম্যারাথন বৈঠক হয় দিল্লিতে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে দেখা যাচ্ছে ৩০ থেকে ৩৫ লক্ষ যাদেরকে শুনানির জন্য ডাকা হয়েছে তাদের নামের বানানে বা শব্দগত ভুল রয়েছে। সেক্ষেত্রে তাদের শুনানির জন্য ডাকা হবে নাকি তা নিয়েই মূলত দুপুর ৩টে থেকে বৈঠক শুরু হয় জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে, যেখানে ল অফিসাররাও উপস্থিত ছিলেন বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং সেই বৈঠক চলাকালীন সুপ্রিম কোর্টের নির্দেশ এসে পৌঁছায় জাতীয় নির্বাচন কমিশনের কাছে। জাতীয় নির্বাচন কমিশন তারপর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে জানায় যে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ এসেছে তাই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে নতুন করে আলোচনা করার আর জায়গা নেই। সুপ্রিম কোর্টের যে নির্দেশ এসছে সেটা কার্যকর করা হবে। অবশ্যই নির্দেশের কপি আপলোড হলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে আর হঠাৎই দিল্লিতে ডেকে পাঠানো হয় সকালবেলায় এবং তিনি তড়িঘড়ি দিল্লিতে যান। দিল্লিতে গিয়ে ম্যারাথন বৈঠক হয় মূলত লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে। সেই সময় জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানানো হয় বলে কমিশন সূত্রে খবর। এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ এসেছে সেই প্রেক্ষিতে কি কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। আগামীকাল কলকাতা থেকেও ভার্চুয়াল বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে। আজ রাতেই তিনি আবার দিল্লি থেকে কলকাতা ফিরছেন। ওকে।